আমি এটাকে সার্ভ করে দেব একদম। হ্যালো বন্ধুরা, আজকের আরেকটা নতুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডাব চিংড়ি। তার জন্য আমি একটা বড় সাইজের ডাব এরকম কেটে নিয়েছি, বেশ সুন্দর করে। হালকা শাঁস আছে, এরকম শাঁসওয়ালা নিলেই ভালো হয়। তা আমি এই ডাবটা প্রথমে এরকম করে কেটে নিয়েছি, একটু হোলটাও কিন্তু বড় করেছি। এবার এই জলটাকে আমি বের করে নেব। জলটাকে আমি ঢেলে নেব। এই ডাবের জলটাও কিন্তু আমি এই রান্নাতে ইউজ করব। আর এর ভিতরে শাঁসটাকেও আমি তুলে নেব সুন্দর করে। তা চলুন এই শাঁসটা আগে তুলে নেওয়া যাক। শাঁসটা বার করে নিয়েছি, এটা আমি বেটে নেব, এটাও লাগবে রান্নায়। আর এই ডাবের খোসাটা কিন্তু, মুখটা কিন্তু এইভাবে কাটতে হবে যাতে এইভাবে ঢাকা দেওয়া যায়। এটা ঢেকেই কিন্তু করতে হবে। সে তো এই মুখটা কিন্তু খুব সুন্দর করে গোল করে এরকম বড়ো করে কেটে নিতে হবে মাছগুলো ঢোকাবার জন্য। তো এটা আমার রেডি। এবার আমি যেটা করব, সবার প্রথম বেশ খানিকটা কচি নারকেল নিয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমার কচি নারকেল ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে বুনো নারকেলও কুড়িয়ে এখানে ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এর মধ্যে এবারে আমি 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, 1/2 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তর ভাগটা একটু কম দিয়ে দিলাম। এইবার এইগুলো আমি এই নারকেলের জলটা দিয়ে ভিজিয়ে রেখে দেব। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এমনি জল দিয়েও করতে পারেন, কিন্তু নারকেলের জল দিয়ে এটাকে করলে টেস্টটা কিন্তু বেশি সুন্দর হয়। এটাকে ভিজিয়ে রাখলাম, একটু পরে আমি এটাকে বেটে নেব। আর তার সঙ্গে আমি আরেকটা জিনিস, বেশ কিছুটা নারকেল কুড়িয়ে একটু জলে রেখে দিয়েছি। এই নারকেলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটাকে মিক্সিতে একটু চালিয়ে আর নারকেলের একটা দুধ বার করে নেব। এই নারকেলের দুধটা এখানে আমি ইউজ করব। তা চলুন আমি মশলাগুলো সব রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরম সাইজের বড় বড় চিংড়ি মাছ দেবেন, আর একটু বড় হলে আরও ভালো হয়। এবার এই চিংড়ি মাছগুলো কাটবো একটু অন্যভাবে। প্রথমে মাথাটাকে এইভাবে কেটে দেবো। এই পিছন দিকে লেজার দিকে একটু এটাকে রেখে দিতে হবে, লেজটাকে রেখে দিয়ে এটাকে কাটবো। পিঠের এই কালো সুতোটাকে আপনারা এইভাবে বার করে নেবেন। এইভাবে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। মাথাতেও একটা কালো সুতো থাকে, ওটাকেও আমি বের করে নেব। এগুলোকে এইভাবে বার করে দিতে হবে। নিয়ে আমি মাছগুলো সব কেটে নিই, আপনাদেরকে দেখাবো। ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি আদার্স মশলাগুলো রেডি করে আমি নারকেলটা দুধটা এবার বার করে নেব। একবার মিক্সিতে এটা ভালো করে ঘুরিয়ে নেব, নিলে দুধটা কিন্তু নারকেলের ভালো করে পিষে নিয়েছি। আর একটা সাদা কাপড় একটা পাত্রের উপর রেখে দিয়েছি। তারপর এবার এটাকে আমি চেপে এর দুধটা বার করে নেব। এইভাবে নারকেলের দুধ বার করলে নারকেলের দুধ কিন্তু সম্পূর্ণটা সুন্দর করে নারকেলের দুধটা বেরিয়ে যাবে। এবার আমি কচি নারকেলগুলোকেও একটু পেস্ট করে রেখে দেবো। নারকেলের শাঁসটাও সুন্দর পেস্ট করে নিলাম, একদম এরকম ক্রিম টাইপের হয়ে যাবে। এটাতে কিন্তু কোনো জল দেবেন না, এটা এমনি সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে। এই মিক্সি জারের মধ্যে আমি সর্ষে পোস্তগুলো বেটে নেব নারকেল দিয়ে। সম্পূর্ণটা বাটবো নারকেলের জল দিয়ে, কোনো অন্য জল কিন্তু এখানে ইউজ করবো। আমার এই সর্ষে পোস্ত নারকেলটাও বাটা হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে এটাও বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা, কিছু রসুন 2-4 কোয়া বা 6 কোয়া মতন, আর একটু আদা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এটাও মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো নুন মাখিয়ে নিলাম। হলুদটা দেবো খুব সামান্য, এই রেসিপিতে বেশি হলুদ ইউজ হবে না। আর এই রান্নাটা আমি করবো নারকেল তেলে। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা নারকেল তেল আমি দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি ডিপ করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তুলে নিলাম।
ওই কড়াই তেলের মধ্যেই আমি একটু নারকেল কোড়া দিয়ে দেবো, সামান্য একটুখানি, এটাও অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, ভালো করে আমি একটু ভেজে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব একদম লাল করে। পেঁয়াজ আদা রসুনটা একদম ভাজা হয়ে গেছে, যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন একদম কাঁচা বেটে দিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। এইবার তাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি নারকেল পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেবো, এটাকেও আমি ভালো করে একটু এর সাথে ভেজে নেব। এবার আমার সর্ষে পোস্ত আর নারকেল বাটাটা পেঁয়াজ রসুনের সাথে একদম সুন্দর হয়ে ভাজা হয়ে এসছে। এইবার আমি এখানে বেশ 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দেবো। এই নারকেলের দুধটা দেওয়া কিন্তু এটা খুব সুন্দর ক্রিমি এবং টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কাতে বেটে দিয়েছি, আরও একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, যারা মিষ্টি পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে দিতে হবে না। নারকেলের মিষ্টিতেই কিন্তু একটা মিষ্টি হয়ে যাবে। মশলাটা কষে গেছে, এইবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কিন্তু আমি কোনো এমনি জল ইউজ করবো না, এখানে আমি নারকেলের যে জলটা রেখেছিলাম ওটাই আমি এখানে দিয়ে দেবো। জলটা বুঝে দেবে যে যেমন খাবেন গ্রেভিটা কীরকম হবে, খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না, এরকম হবে ঝোলটা। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা আছে, চিংড়ি মাছগুলো আরেকটু একটা ফুট আমি এখানে ফুটিয়ে নেব। আমি একটু ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। আমি চিংড়ি মাছগুলো এই ডাবটার মধ্যে ভরে দেবো। এবার আমি এর উপর দিয়ে কচি নারকেল বাটাটাকে অল্প করে দিয়ে দেবো। এটার জন্য এই চিংড়ি মাছের এটা একদম ক্রিমি হবে, বেশি দিয়ে দিলাম। আবারও আমি উপর থেকে বেশ খানিকটা মাছ আর গ্রেভি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আর একটু কুচি নারকেল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নারকেলের ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দেবো একদম টাইট করে। আপনারা চাইলে এর মুখে আটা দিয়েও ঢেকে দিতে পারেন। আমার এটা একদম ঢুকে টাইট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্লেমটা খুব হাইতে দিয়ে রাখবো। প্রথমে আস্তে আস্তে এটা 15-20 মিনিট এইভাবে জাল দিলেই কিন্তু ভিতরে জিনিসটা হয়ে যাবে এবং এই নারকেলের একটা আলাদা ফ্লেভার এর মধ্যে এসে যাবে, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। 20 থেকে 25 মিনিট এরকম হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে কিন্তু ডাবটাকে এইভাবে বসিয়ে রেখেছিলাম। ডাবের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে, তলাটাও অনেকটা পুড়ে গেছে। ভিতরে কিন্তু আমার চিংড়ি মাছের যে তরকারিটা দিয়েছিলাম তরকারিটা সেটা কিন্তু ফুটছে। আর এর গা দিয়ে দেখুন এরকম রস, ডাবের একটা রস বেরিয়ে আসছে, তার মানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তা আমি লাস্টে একটা বাটি ঢাকা দিয়ে দিয়েছি এর মুখে, যাতে এটা আরও ভালোভাবে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি একটা গরম ঠান্ডা ভিজে কাপড় দিয়ে ধরে এইভাবে নামিয়ে নেব গ্যাস থেকে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি বার করে কেমন হয়েছে। আমি এটাকে সার্ভ করে দেব একদম। এই রেসিপিটা কিন্তু আমি এর আগেও বহুবার করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়, অসাধারণ। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। অনেকেই ডাব চিংড়ি করে, এক একজনের এক এক রকম রেসিপি। আমারটা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। আর নারকেলের দুধটা সবসময় বার করবেন একটু ঝুনো ভালো নারকেল থেকে, নাহলে কিন্তু দুধ বেরোবে না।